হত্যা, গুম, খুন, অপারেশন ক্লিন হার্টে নামে হত্যাকাণ্ড চালালো। এর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে তিনি মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাব সেক্টর কমান্ডার এম হামিদুল্লাহ খান বীর প্রতীকের তৃতীয় নামাজে জানাজা শনিবার সকালে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। সে সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতা কর্মীরা তার প্রতি শ্রদ্ধা জানান। তবে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে তার চতুর্থ নামাজে জানাজায় সরকার দলীয় সাংসদ এবং সেক্টর কমান্ডার্স ফোরামের প্রতিনিধি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। মাহমুদ সিরাজের রিপোর্ট। বেলা 11টায় এম হামিদুল্লাহ খান বীর প্রতীকের লাশ জানাজার জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসা হলে খালেদা জিয়া সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে শ্রদ্ধা জানান। আমরা মনে করি যে তার এই অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং পরবর্তীকালে তিনি যখন রাজনৈতিক অঙ্গনে এসেছেন সেখানে এসেও তিনি একইভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, জনগণের কল্যাণে তিনি তার অবদান রেখে। পরে তার লাশ জানাজার জন্য নিয়ে যাওয়া হয় জাতীয় সংসদ ভবনের সামনে। এ সময় রাষ্ট্রীয়ভাবে হামিদুল্লাহ খানকে শ্রদ্ধা জানানো হয়। জানা যায় সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ ছাড়া সরকার দলীয় কোনো সাংসদ এবং সেক্টর কমান্ডার্স ফোরামের কোনো প্রতিনিধি অংশ না নেয় ক্ষোভ প্রকাশ করা হয়। মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কোনো জানা যায়ও তাদের পার্টিসিপেশন কম ছিল। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। দেশের জন্য নিয়ে এত কিছু করেছেন, অন্তত এটুকু তো রেসপেক্ট তো আমি আশা করবই। তবে কার জন্য করলো বলেন? এই দেশ এত নিষ্ঠুর হতে পারে যে দেশের জন্য জীবনটা দিয়ে দিয়েছে? তবে বিষয়টিকে ভিন্নভাবে না নেওয়ার জন্য বলেন স্পিকার, হয়তোবা তারা সঠিকভাবে খবর পায় নাই, টাইমটা জানে নাই এবং তারা হয়তোবা অনেকেই জানতেও পারে নাই, শুনতেও পারে নাই, সবার সঙ্গে যোগাযোগটা ওইভাবে হয়তোবা হয় নাই, এমনও হতে পারে। এই জন্য হয়তোবা আসে না, কিন্তু তার অর্থ এ নয় যে যারা আসলো না, তারা শ্রদ্ধা নিবেদন করে নাই, তাদের শ্রদ্ধা নাই, এই ধরনের অ্যাসেসমেন্ট বা চিন্তা করার আমার মনে হয় সঠিক হবে। রোববার সকালে বনানী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মাহমুদ সিরাজ, 21 টেলিভিশন, ঢাকা। পুলিশের মার্কেটেই সাধারণ মানুষের কাছে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে পুলিশের পোশাক সহ নানা সরঞ্জাম। আর এ কারণে এসবের অপব্যবহার করছে সন্ত্রাসী চাঁদাবাজরা। পুলিশ কোঅপারেটিভ সোসাইটির মালিকানাধীন পলওয়েল মার্কেটে এসব অবাধে বিক্রি করা হয়।